2003 থেকে 1.5 কেজি গোস দিয়ে আরম্ভ করলাম। 1.5 কেজি গোসের থেকে আস্তে 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 এই পর্যন্ত আসলাম। এখন মোটামুটি আল্লাহ দিলে 6 মন 6.5 মন 7 মন গোস পার ডে যায়। যদি খারাপ হইতো প্রতি পার ডে 6 মন 7 মন গোস যায় না। আর আশা করি প্রত্যেকেই খাইয়া খুশি হয়ে বাড়ি পর্যাপ্ত পরিমাণ খাবার দেই। যারা এই খায় ভালো বলে, এই তো আমার তা আনন্দ খুশি। আসসালামু আলাইকুম দর্শক, টেস্ট এন্ড বাইটের পক্ষ থেকে স্বাগত। আমি এই মুহূর্তে আছি ময়রান বাইপাস বিশ্ব রোড গাজীপুর বিখ্যাত আলামিন হোটেলের সামনে। আমরা এখানে এসেছি বিখ্যাত আলামিন হোটেলের বিখ্যাত কালাভুনা খেতে এবং এর ডিটেইলস তুলে ধরার জন্য। আমরা সরাসরি চলে যাব রান্নাঘরে এবং দেখব ওখানে কিভাবে রান্না হয় এবং আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তো কাকা কি রান্না করতেছেন আপনি এখানে? এটা হলো গরুর গোশত কালাভুনা হবে। কালাভুনা। আজকে কত কেজি গরুর মাংসের কালাভুনা রান্না করতেছেন? আজকে 6 মন 6 কড়াই 2 কড়াই বসাইছি। 1 কড়াই ডালছি, আরেক কড়াই আরো 2 কড়াই কাটতেছে, আরেক কড়াই আসতেছে। আচ্ছা এটা কত কেজি আছে যেটা রান্না করতেছেন? এটা প্রত্যেকটা কড়াই 1 মন। 1 মন, এটাও 1 মন। 40 কেজি প্রত্যেকটা কড়াই 1 মন কড়াই। এই যে আরেকটা আছে খেললা, প্রত্যেক ওই যে আরেকটা দুইতেছে, প্রত্যেকটা কড়াই 1 মন। আচ্ছা ওখানে কত কেজি আছে? ওইখানে 1 মন। 1 মন। আচ্ছা এটা রান্না করতে কতক্ষণ লাগবে কাকা? ম্যাক্সিমাম 7 থেকে 3.5 ঘন্টা। কাকা বলেন, আপনাদের এখানে দৈনিক কত কেজি গরুর মাংস রান্না করেন? দৈনিক এখন পার ডে 6 মন 6.5 মন 5 মন 5.5 মন। গতকালকে গেছে 7 মন, আজকে যাইব 6 মন। একেবারে আগামী শুক্রবার পর্যন্ত 6 মন করে যাইব। পরে শুক্রবারে গিয়ে মনে করো বাড়বো, 1 মন বাড়বো। আচ্ছা এখানে কি শুধু কালাভুনাই হয়? হ্যাঁ কালাভুনা হয়। কালাভুনার পাশে একটা মুরগি থাকে, একটা মাছ থাকে। মাছটা হইলো 5 পিসালি, মাছটা হইলো বাইম মাছ থাকে, বাইলা মাছ থাকে, ট্যাংরা মাছ থাকে। এটা দিয়ে মিশালো একটা আইটেম থাকে, আর হইলো মুরগি থাকে। এই 3টে আইটেমে মনে করেন বিভিন্ন ধরনের লোক আসে, হিন্দু লোকও আসে, এদের জন্য মাছ বা মুরগি। কাকা কালাভুনা ছাড়া গরুর লাল ভুনা এরকম কিছু হয় না? না 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 না, ডাইরেক্ট কালাভুনা। এই যে 6 কড়াই গোস নামবো, 6 মন গোস নামবো। আপনার এই জায়গায় বিখ্যাত কোনটার জন্য? এই কালাভুনাটা। কালাভুনার জন্য আপনার এই জায়গায় বিখ্যাত? প্রথম থেকে আমি শুরু করছি 2003 থেকে এই পরোটা দিয়া। সকালে পরোটা, নাস্তা নোস্তা, এই বিভিন্ন ধরনের ইয়ার থেকে শুরু করিয়া পরে 1.5 কেজি গোস দিয়ে আরম্ভ করলাম। এই 1.5 কেজি গোসের থেকে আস্তে 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 এই পর্যন্ত আসলাম। এখন মোটামুটি আল্লাহ দিলে 6 মন 6.5 মন 7 মন গোস পার ডে যায়। আগে চারকিতে ছিলাম, টঙ্গী ম্যাগনেটার ক্যান্টিন ছিল। ওই হোটেলেই এই ক্যান্টিনের মালিক ছিলাম। 10,000 শ্রমিকে খাইতো, ওটার মালিক ছিলাম। 98-তে টঙ্গী থেকে আসছি। 98-তে আইয়া গেলাম সৌদি। 5 বছর থেকে এলাম, থেকে 2003-এ আইলাম দেশে। আর পরে এখান মাটি পড়তেছে, তখন আমি বললাম মাটি ভরে রাস্তা হইব। পরে এই ছোট করে একটা দোকান দিলাম, ওইখান থেকেই শুরু আল্লাহ পাক এই পর্যন্ত আনাইছে। কাকা অনেকে বলে যে আপনাদের খাবারের মান নাকি নষ্ট হয়ে গেছে, আগের মতো ওরকম টেস্টি নাই, মজা নাই। অনেকে বলে যে এটা নাকি আপনারা একটা কালার দিয়ে কালো করে নাকি এটা কালাভুনা বানান। না না, ওটা কোনো কিছু নাই। ওই কালো আর কোনো মেডিসিন নাই, কোনো কিছু নাই। কেউ যদি বলে তাহলে এটা ভুল। শুধু আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ। আচ্ছা কাকা, এই যে মাংসটা এটা তো এখন লাল আছে, হ্যাঁ, তো এইটা কালো হবে কিভাবে? মানে আস্তে 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 জাল দিতে 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 কালো হবে। আমরা থাকো দেখো, এটার মধ্যে মেন উঠে হইলো তেলের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজ, আদা, কাঁচামরিচ, রসুন ও এলাচ ট্যাঙ্গা বাড়িতে যেভাবে পাকায় ঠিক ওইভাবে দিলে হবে, বেশি লাগবে না। এটাই আস্তে 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 জাল হইব আর কালো হইব। লাস্টে নামানোর পরে একটু জিরার পাখি লাগবো গ্যারানের জন্য। ইয়া ছাড়ার ব্যতীত আর কোনো কিছু নেই। কেউ যদি বলে যে বলে কালো ভুনা বিভিন্ন ইটা দেয়, শুধু ভুল, কোনো কিছু লাগে না। তার মানে কালো করার জন্য আলাদা কোনো মেডিসিন নাই, কোনো কিছু নাই। না ওটা ভুল, ওটা আমি দেখিও নাই বা কাইলে জিরা আমি এরকম কোনোদিন আনিও নাই। কাকা আপনার এখানে যে কালাভুনা রান্না করতেছেন, এখানে কি কি মশলা ইউজ করে? এখানে প্রথম তেল দেই, আদা দেই, রসুন দেই, পেঁয়াজ দেই, কাঁচামরিচ দেই, একটু হলুদের গুঁড়া দেই, হ্যাঁ একটু হলুদের গুঁড়া দেই, একটু মরিচের গুঁড়া দেই। এই পানি তো দেওয়া হয় না? না না না, পানি না। ওই যে গোস ছাইকে দিতে হবে, পানি থাকলে হবে না। পানি থাকলে হবে না। এইটা কমপ্লিট হতে কতক্ষণ সময় লাগবে? আরো ম্যাক্সিমাম 1 ঘন্টা লাগবো। এই 2 করে ওরে বাপ, এই তো প্রচুর মাংস। 3 ঘন্টা 3.5 ঘন্টার কমে একটা করায় নামবো না। এই 2টা করায় নামবো এক লগে।
আবার বসামু 2টা, তারপরে বসামু 2টা। মাংস কি কিনে আনেন নাকি আপনারা নিজেরাই গরু জবাই না করেন? না, গোস কিনে আনি, গোস নিজে গুলো করেই যায়। তার মানে প্রতিদিন কয়টা গরু যায়? এক গরু বেশি লাগে, এক গরুর বেশি লাগে। আর 6 মণ গোস লাগে। আমরা যে দেখতে পাচ্ছি এখানে, যে এখানে প্রচুর মাংস, এই দেখা যাচ্ছে এখানে প্রচুর মাংস, এই যে রেখে দিছে, এগুলো সব ধুয়ে রেখে দিছে। এই যে আরো এই যে আসতেছে আরো গোস, মাংস এখানে, এই যে রান্না করতেছে, ওই যে আরো এখানে রান্না করতেছে 2 কড়াই, এক লগে 2টা 2 কড়াই। বসাইছি। আচ্ছা, এই দুধ দিয়ে কি করা হয়? দুধটা দিয়ে কি এই করা দুধ হয়? দিয়ে দই পাতা হয়। আজকে এই দইটা কি আজকে হয়ে যাবে? হ্যাঁ, আজকে বিকেলে উঠামো। এই যে এখন দুধ জাল হইলে ঠান্ডা করবো, ঠান্ডা করে কাপে দিব, দেখবোই তো, দেখলে বলতে পারবা। পরে এটারে ডাইকে রেখে দিব। আচ্ছা কাকা, এই রান্নাটা শুরু করেন কখন? সকাল 7টায় গোছ আসে, শেষ হয় কয়টায়? 12টার দিকে, 12টা 12:30 দিকে কমপ্লিট। একটার দিকে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়? না, খাবার শুরু হয় 10টা 10:30 থেকে। এই যে 2টার থেকে আরম্ভ হইব। আন্তা খাবার চলতে থাকবো, আন্তা পাকাইতে থাকবো। আপনার হোটেলটা কটা পর্যন্ত খোলা থাকে? রাত 12টা পর্যন্ত। এটা ঠিকানা হইলো, যদি চিটাং থেকে আসে তাহলে মিরার বাজার হইয়া মিনিস্টার লালগেটের সামনে ময়রান বিশ্ব রোড আলামিন হোটেল। আর যদি ঢাকা থেকে আসে টঙ্গী দিয়েও আসতে পারবে, টঙ্গী স্টেশন দিয়ে আসতে পারবে, বা ডাইরেক্ট সরাসরি বুটবাজার আসবে। বুটবাজার যে বাস স্ট্যান্ডের পূর্ব পাশে বরতলা রোড ময়রান বিশ্ব রোড আলামিন হোটেল। আর যদি উত্তরবঙ্গের থেকে আসে তাহলে চৌরাস্তা হয়ে আসতে হবে। চৌরাস্তার পরে যে বগুড়া বাইপাস, এই বগুড়া বাইপাস দিয়ে ঢুকতে হবে। কেউ বলে মিরার বাজার রোড, কেউ বলে গাউসিয়া রোড, কেউ বলে চিটাং রোড। এটা দিয়ে আসতে হবে। আসলেই ময়রান বিশ্ব রোড আলামিন হোটেল। কাকা, এই জায়গাটা তো একটা ফাঁকা জায়গা, এটা বিশ্ব রোডের পাশে। হ্যাঁ, এই জায়গার কাস্টমার কারা, মানে কারা খেতে আসে? বিভিন্ন এলাকার থেকে আসে, বিভিন্ন শহর থেকে আসে। মনে করেন ঢাকা থেকে আসে, উত্তরের থেকে আসে, মিরপুর থেকে আসে, মগবাজার থেকে আসে, মালিবাগ থেকে আসে। সবচেয়ে বেশি লোক আসে মিরপুর থেকে আর মালিবাগ থেকে। আচ্ছা কাকা, আলামিনটা কে? আলামিন আমার ছেলে। তার নামই এটার নাম? হ্যাঁ, আমার ছেলে, মেজো ছেলে। সে যে লেখাপড়া শেষ করে আবার হয়েছে খেলোয়াড়, তারপরে ফুটবলার, বাড়ি গিয়ে খেলে। মানে আপনার ছেলে ফুটবলার? হ্যাঁ, বিকেএসপিতে পাশ করে বাড়ি গিয়া জাহাঙ্গীরনগর ভর্তি হলো। জাহাঙ্গীরনগরতে এই যে শেষ করে পড়ালেখা শেষ করে বাড়িলো। প্রথম কত টাকা পুঁজি দিয়ে শুরু করেন? তখন তো বাজার ঘাটের জিনিসপত্রের দামও কম ছিল। ওই 3,500 টাকার থেকে আমি শুরু করছি। 3,500 টাকার বাজারে আইনা ওইখান থেকে শুরু করছি আর কি। এই আস্তে 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 বেচাকিনি হয়েছে আর বাড়ছে, বেচাকিনি হয়েছে আর বাড়ছে। আর আস্তে আস্তে পুঁজিও বাড়ছে। এই ব্যবসার পর আপনার কেমন সফলতা আসছে? আলহামদুলিল্লাহ ভালো চলতে পারি। ছেলে মেয়েদেরকে লেখাপড়া করাইতে পারছি, নিজে চলতে পারছি। এখন আল্লাহ দিলে মোটামুটি বেশ একটা ব্যাংকে চাকরি হয়েছে। না, আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে তোমাদের দোয়ায়, ময় মুরব্বির দোয়ায় ছেলে মেয়ে নিয়ে ভালোই আছে। কাকা, আলামিনের বিখ্যাত কালাভুনা, হ্যাঁ, এটার বিশেষত্ব কি? মানুষ এই দূর দূরান্ত থেকে খেতে আসে, কেন খেতে আসে? বাবার এইটা একটা আল্লাহ রহমত। আমি তো চেষ্টা করি খুবই ভালো করার জন্য। আল্লাহ বাকিটা আল্লাহ পাক। তোমরা মানুষ যারাই খায় ভালো বলে, এই তো আমার তো আনন্দ খুশি। এই তো আল্লাহ পাক জানে এটা আল্লাহ পাক কুনিয়ায় রাখছে। এই অনেকে বলে ঠিক আছে, মনে করো এই যে যদি খারাপই হইতো তাইলে আর এই প্রতি পার ডে 6 মণ 7 মণ গোস যায় না। আর আশা করি প্রত্যেকেই খাইয়া খুশি হয়ে বাড়ি পর্যাপ্ত পরিমাণ খাবার দেই। আপনারা আসছেন, দেখেন এই যে কিভাবে পাকায় কি, তারপরে পাকার শেষে তোমরা খাওয়া দাওয়া করো। খাওয়া দাওয়া করে দেখো ভালো না খারাপ। দর্শক ভালো বলবে না খারাপ বলবে, খাওয়ার পর হয়তো বলবে। আগে খাওয়া দাওয়া করো, দেখো দর্শক কি বলে। আমরা দেখতে পাচ্ছি একটা কড়াই নামতেছে, এই এক কড়াই শেষ নিয়ে যাচ্ছে হোটেলের ভিতরে। এটা কি ফার্স্ট কড়াই? এইটাই হলো আজকে ফার্স্ট কড়াই। এইখানে কত কেজি আছে? 1 মণ 40 কেজি কালাভুনা।
এখানকার খাবার খেতে কেমন? অ্যাকচুয়ালি মানুষ বললে কতটা সত্যি মনে করবে তা জানি না। আমি একটা ভিডিও দেখে এসেছি নরসিংদী থেকে, তো খাবারটা আসলেই ভাই অনেক মজা। যে না খাবে সে বুঝবে না, যদি বুঝতে হয় তাহলে খেতে হবে। আর খুব অল্প রেটে পাওয়া যায়। ওদের যেই প্যাকেজটা, যে কালাভুনা, গরুর মাংস, আলুর ভর্তা, করলা ভাজি, ডাল, আবার প্লাস দই, এরকম ভাবে একদম প্লাস ঠিক আছে, অনেক অনেক মজা। আপনি কি ফার্স্ট টাইম ট্রাই করতেছেন? হ্যাঁ, আমি ফার্স্ট টাইম। 10-এ কত দিবেন? 10-এ 10-ই। ভাই আপনি কত দিবেন? 10-এ যদি আরেকটু বেশি থাকতো তাহলে ওইটাও দিতাম। এত মজা। এত মজা। এখানকার খাবার খেতে কেমন? সেই স্বাদ। আপনি কোথা থেকে আসছেন? চৌরাস্তা নাওজোর থেকে এসেছেন কালাভুনা খেতে? দেখি অথেন্টিক কালাভুনা। 10-এ কত দিবেন? 10-এ 10। কেমন ভাই খেতে? ভাই এই জায়গায় কালাভুনা খেতে কেমন? গাড়ি আছে যার কারণে দেখতে সুন্দর, খাওয়ানো মজা, খুব ভালো জিনিস, খুব ভালো লাগলো। আমি এখন প্রায় 5 থেকে 7 বার আসছি এখানে, খুব ভালো পরিবেশও, খুব ভালো পরিবেশনটাও খুব ভালো, মালিক যারা স্টাফ আছে তারা ভালো, আচারগুলো ভালো, খুব ভালো খাওয়া আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি 10-এ কত দিবেন? 10-এ আমি 9 দিব। আলহামদুলিল্লাহ ভালো খাবার পরিবেশন, খাবার দেওয়ার সিস্টেম এবং পরিমাণ যথেষ্ট। একজন মানুষের জন্য যতটুকু দরকার ঠিক তারা সেভাবেই দিচ্ছে। 10-এ কত দিবেন? 10-এ 9 দিন।